পশু পাখি পছন্দ করা এবং তাদের পালন করা খুব ভালো জিনিস, কিন্তু তাই বলে আমরা জঙ্গলের সব পশু পাখিকে বাসায় এনে পালন করতে পারি না, কারণ আমরা জানি না যে কোন প্রাণীটা কতটা আক্রমণাত্মক হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর এমন 10টি আক্রমণাত্মক পশু পাখি সম্পর্কে জানাবো যাদের পালন করা তো দূরের কথা, তাদের সামনে আমরা যেতেও চাইব না। তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ ভিডিওটি অনেক মজার হতে যাচ্ছে। সবার প্রথমে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে দিন, যাতে পরবর্তীতে সব ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেতে পারেন। সবার প্রথমে আমরা কথা বলি ব্ল্যাক রাইনো নিয়ে। গন্ডার, এটি হচ্ছে পৃথিবীর একমাত্র প্রাণী যেটি হাতির পর সবচেয়ে বড় প্রাণী। পৃথিবীতে মোট 5 প্রজাতির গন্ডার দেখা যায়। আমরা আজকে ব্ল্যাক রাইনোকে নিয়ে কথা বলবো। এটি আফ্রিকায় পাওয়া যায়। এটি দেখতে অনেকটা শান্ত স্বভাবের হলেও প্রকৃতপক্ষে এটা সত্যি না। তাদেরও অনেক রাগ থাকে, তারা অনেক বেশি আক্রমণাত্মক। যখন তারা ক্ষিপ্ত হয়ে যায় তখন যে কোনো প্রাণী বা জিনিসের উপর হামলা করতে পিছপা হয় না। তারা তাদের সামনের এই শিংটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এরা তখন শান্ত হয় যখন তাদের আশেপাশে কোনো কিছু থাকে না। তারা যদি মনে করে সামনে থাকা কোনো জিনিস তাদের জন্য ঝুঁকিপূর্ণ, তাহলে তারা তার উপর আক্রমণ করতে একদম ভাবে না, সেটা কোনো পশু পাখি বা কোনো গাড়িই হোক না কেন। তাদের ওজন প্রায় 6000 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। এদের ওজন এবং আকার দেখে আপনারা বুঝতেই পারছেন যে এরা কোনো গাড়িকেই সহজেই উল্টে ফেলতে পারে। এদের সম্পর্কে এত কিছু জানার পরেও যদি আপনারা এদেরকে দেখতে চান তাহলে একটু সাবধানতার সঙ্গেই যাবেন। ক্যাসোওয়ারিস, এটা দেখতে অনেকটা উট পাখির মতো হয়, কিন্তু এদের শরীর রং বেরঙের হয়ে থাকে। এরা লম্বায় প্রায় 7 ফিট পর্যন্ত হয়। এদের ওজন প্রায় 170 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। এরা এদের আশেপাশে কোনো জিনিসকে থাকতে দেয় না। এর প্রধান কারণ হচ্ছে এদের আক্রমণাত্মক স্বভাব। এরা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু এই সৌন্দর্যের কারণে তারা যে কোনো জিনিসের উপরে হামলা করতে পেছপা হয় না। এদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এদের পায়ের তীক্ষ্ণ নখ। তারা যে কোনো জিনিসকে সহজে থাবা দিয়ে হামলা করে দিতে পারে। এদের পা এত মজবুত যে এরা যদি একবার মানুষের উপর হামলা করে তাহলে তার হাড় চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। যদি আপনিও পাখি প্রেমী হয়ে থাকেন তারপরেও এদের কাছ থেকে একটু দূরে থাকবেন, কারণ তারা যদি একবার আপনার পিছু নেয় তাহলে আপনাকে মেরে দম নেবে। কেপ বাফেলো, সাধারণ বাফেলো সম্পর্কে তো আপনারা সবাই জানেন। আজকে আমরা কথা বলবো কেপ বাফেলোকে নিয়ে। এটি আফ্রিকার জঙ্গলে দেখা যায়। এর সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। এরা দলে থাকতে পছন্দ করে। মাঝে মাঝে এদের দলের সদস্য সংখ্যা 100 হতে পারে। এরা উচ্চতায় 6 ফিট পর্যন্ত হতে পারে এবং ওজন প্রায় 900 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। এরা নিজ থেকে কারো ওপর হামলা করে না, কিন্তু যখন তাদের নিরাপত্তার কথা ওঠে তখন তারা কাউকেই ছাড় দেয় না। এখানে সামনে সিংহ থাকুক কিংবা জলহস্তী, কোনো ছাড় নেই। যদি সিংহ তাদের উপর হামলা করে তাহলে তাদের দলের সবাই পালাতে থাকে, কিন্তু যদি একবার রাগ উঠে যায় তাহলে তারাও দেখিয়ে দেয় যে তারাও কম নয়। এদের হাতিয়ার হচ্ছে এদের মাথায় থাকা শিংগুলো, যা বিপদের সময় হাতিয়ার হিসেবে শত্রুদের উপর ব্যবহার করে। হিপোপোটামাস, জলহস্তী আকারে একটি বড় প্রাণী। তারা বেশিরভাগ সময় পানিতে থাকতে পছন্দ করে। তারা আকারে বড় হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে অনেক গোলগাল হয়ে থাকে। এদের ওজন প্রায় 3000 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে, যা একটি বোটকে উল্টে দেওয়ার জন্য একদম যথেষ্ট। আরে বন্ধুরা দাঁড়ান, এদের নিরীহ চেহারায় ভুলে যাবেন না। এরা অনেক বেশি আক্রমণাত্মক এবং ভয়ঙ্কর হয়ে থাকে। এরা যে কোনো সময় ক্ষিপ্ত হয়ে হামলা করতে পারে। এরা খুব তাড়াতাড়ি ক্ষিপ্ত হয়ে যায়, আর এরা ক্ষিপ্ত হয়ে উঠলে যে কারো উপর হামলা করতে একদম ভাবে না। এরা তাদের আশেপাশে কাউকে আসতে দেয় না। যদি কেউ এদের কাছাকাছি আসে তাহলে তার উপর হামলা করে। তাদের হিংস্রতা আপনারা এদের চোয়াল এবং দাঁত দেখে ধারণা করতে পারছেন। এই জলহস্তী নিয়ে একটি মর্মান্তিক ঘটনা রয়েছে যা ওয়েস্ট আফ্রিকাতে হয়। এখানে একটি বোটে 13 জন মানুষ ছিল। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে জলহস্তী তাদের উপর হামলা করে বসে। তাই বন্ধুরা এদের নিরীহ চেহারায় ভুলে যাবেন না, কারণ এরা কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনারা ধারণাই করতে পারছেন। আপনারা যদি এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে পার্ট 2 লিখে জানাবেন। পোলার বিয়ার, আপনি যদি বরফের দেশে ঘুরতে যান তাহলে সাদা ভাল্লুক দেখতে পাবেন। তাহলে বুঝবেন আপনি যখন বরফের উপর হাঁটছেন এই ভাল্লুক আপনাকে ফলো করছে। এটি পৃথিবীর সবচেয়ে বেশি মাংস খেকো প্রাণী। ভাল্লুকের প্রজাতির মধ্যে সাদা ভাল্লুক আকারে সবচেয়ে বড় হয়। এদের ওজন প্রায় 700 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই সাদা ভাল্লুকের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এদের হাত এবং হাতের থাবা।
এদের হাত এবং হাতের থাবা এতটাই মজবুত যে এর সাহায্যে তারা যে কোনো মানুষের মাথাকে ঘাড় থেকে আলাদা করে দিতে পারে। এরা অনেক অলস প্রকৃতির হয়ে থাকে, কিন্তু একবার যদি কারোর উপর হামলা করে তাহলে তাকে শেষ না করা পর্যন্ত ছাড়ে না। তারা মাঝে মাঝে খাবার জন্য শিকার করে, আবার মাঝে মাঝে তারা মনে করে যে তাদের ঝুঁকি রয়েছে, তাহলে সামনের প্রাণীর উপর হামলা করে আর তাকে মেরে ফেলে। একবার বিজ্ঞানীরা গবেষণা করার জন্য এখানে বরফের দেশে একটি ক্যামেরা পাঠায়। যখন এই ভাল্লুক এটা দেখতে পায় তখন এটাকে ঝুঁকি মনে করে ভেঙে। তাজমানিয়ান ডেভিল, এই ছোট দেখতে প্রাণীটি শুধুমাত্র অস্ট্রেলিয়ার তাজমানিয়াতে পাওয়া যায়। একে ডেভিল বলা হয় কারণ এটি খুব দ্রুত আক্রমণাত্মক হয়ে যায়। যখন এটি আক্রমণাত্মক হয়ে যায় তখন সামনে থাকা প্রাণীকে নিজের দাঁত বের করে হুঙ্কার দিয়ে ভয় দেখায়। যদিও এটা মানুষের জন্য ততটা ভয়ঙ্কর নয়, তারপরেও এর ছোট শরীর দেখে একদম ভুল করবেন না। এদের কামড়ে তীব্র জ্বালা রয়েছে, তাই যখনই আপনারা একে দেখবেন তখন এর থেকে দূরে থাকবেন, কারণ কখন যে এটা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আপনাকে শত্রু মনে করে কামড় দেবে তা বলা যায় না। ব্ল্যাক মাম্বা, সাপের কথা শুনলে সবার ঘাম ছুটে যায়। আবার এমন একটি সাপ রয়েছে যার কথা শুনে সবাই দুঃস্বপ্ন দেখতে শুরু করে, সেটা হচ্ছে ব্ল্যাক মাম্বা। এই সাপের কথা অনেকে শুনেছে, আবার অনেকে অনেক জায়গায় পড়েছে, যেটা এতটাই বিষাক্ত যে যদি একবার একটি মানুষকে কামড় দেয় তাহলে তার বেঁচে থাকা অসম্ভব। এই জন্য এটি পৃথিবীর 5টি বিষাক্ত সাপের মধ্যে একটি। এটি বেশিরভাগ সময় আফ্রিকার জঙ্গলে পাওয়া যায়। আফ্রিকার জঙ্গলে হওয়া বেশিরভাগ দুর্ঘটনার পেছনে এর হাত রয়েছে। এটা অনেক দ্রুত দৌড়াতেও পারে। যদি এর শিকার একবার মিস হয়ে যায় তারপরে তার শিকার কোনোভাবেই বাঁচতে পারে না। এটা এতটাই আক্রমণাত্মক যে যা কিছু দেখে তার উপরে হামলা করে বসে। এর কাছে আমরা কোনো ভয় দেখতে পাই না। এটা আফ্রিকার সবচেয়ে লম্বা সাপদের মধ্যে অন্যতম। এটি লম্বায় প্রায় 14 ফুট পর্যন্ত হয়ে থাকে। এটি অনেক বেশি বিষাক্ত, তাই আপনাদের আমরা সতর্ক করতে চাই, যদি আপনারা কখনো এই সাপকে দেখেন তার থেকে অন্তত 1 কিলোমিটার দূরে থাকবেন। হানি ব্যাজার, এখন আপনারা যে প্রাণীকে দেখছেন সেটি শুধু আক্রমণাত্মকই নয়, বরং সবচেয়ে চালাক প্রাণীও বলা হয়। এর নাম হানি ব্যাজার। এটি একমাত্র প্রাণী যেটা এতটাই আক্রমণাত্মক হওয়া সত্ত্বেও মানুষের কাছে কোনো ঝুঁকি নেই। এটা যখন আক্রমণাত্মক হয়ে যায় তখন যে কোনো কিছুর উপর হামলা করতে 1 সেকেন্ড পাবে না, সেটা সাপ হোক কিংবা সিংহ। এদের হামলা দেখে সিংহ এর থেকে দূরে থাকে। এর মধ্যে আমরা একটি মজার জিনিস দেখতে পাই, এদের যদি কোনো বিষাক্ত প্রাণী কামড় দেয়, যেমন কোবরা, তাহলে বিষের প্রভাবে মাত্র কিছু সময়ের জন্য তারা বেহুঁশ হয়ে থাকে। চালাক এবং আক্রমণাত্মক হওয়ার কারণে এদের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে। তার থেকে আপনারা ধারণা করতে পারেন তারা কতটা পর্যন্ত রাগান্বিত হতে পারে। বেবুন মাঙ্কি, বানরের প্রজাতির মধ্যে এটি এমন একটি প্রজাতি যারা সবচেয়ে বেশি আক্রমণাত্মক হয়ে থাকে। এটা আফ্রিকাতে পাওয়া যায়। এদের রাগ হওয়ার অনেক ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এরা তো প্রথমে চুপচাপ শান্ত থাকে, কিন্তু তারপর মন মতো যদি কিছু না হয় তাহলে এরা সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে যায়, যেমনটা অন্য বানর করে না। এরা ইয়ারকে মোটেও পছন্দ করে না। এরা যে কোনো সময় মানুষের উপর হামলা করতে পারে। অনেক জায়গায় এমনও দেখা যায় তারা মানুষের বাড়িতে ঢুকে তাদের খাবার খেয়ে ফেলে। যদি তাদের বাধা দেওয়া হয় তাহলে তাদের দলের সব বানররা এসে একসঙ্গে মানুষের উপর হামলা করে। তাহলে মানুষের কি অবস্থা হতে পারে সেটা তো আপনারা কল্পনা করতেই পারছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে কোন প্রাণীকে আপনার কাছে সবচেয়ে বেশি আক্রমণাত্মক এবং রাগান্বিত লেগেছে তা কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন। আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের সব নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।